আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকে আবার লাইভে চলে আসলাম। না আসলে নয়। প্রিয় আমার নোয়াখালীবাসী, শুধু নোয়াখালী নয়, আমি সারা বাংলাদেশের ভাই ও বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, বর্তমান এমন এক সময় আমরা অতিবাহিত করতেছি, পৃথিবীর জমিনে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন এসে গেছে। এমন এই কঠিন মুহূর্তে মুসলমানদের এই ক্লান্তি লগ্নকালে কিছু মুসলমান নামদারি আমাদের ভিতরে ফেতনা সৃষ্টি করতে চাইতেছে। আমাদের বাংলাদেশের প্রসঙ্গে বলবো, বর্তমান যে সময় আমরা বিরাজ করতেছি, অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমাদের অবস্থা অতীতের মতোই হবে। এজন্য আমরা অতীত থেকে শিক্ষা নিতে হবে। 47-এ যেমন 1947-এ দেশ যখন ভাগ হয়েছে, ভারত উপমহাদেশ ব্রিটিশ থেকে উদ্ধার করা হইল, স্বাধীন হইল, উপমহাদেশের ওলামায়ে কেরাম তারা দেখতেছে বিভিন্ন নাস্তিক মুরতাদ বেঈমানেরা ইসলামী সমস্ত কালচারগুলো উপমহাদেশ থেকে বাদ দিতেছে। দেখতে দেখতে 1951 সালে আসি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সব মতভেদ ভুলে, সব মতভেদের ওলামায়ে কেরাম একসাথ হয়ে তখনকার গভর্নমেন্টের কাছে ইসলাম ও মুসলমানদের দাবিদারটা তুলে ধরেন। যদি আমরা নাই বলি তারা কিভাবে শুনবে? এই জন্য বলবো, মুসলমানরা যোগে যোগে ভাগ হওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। ইসলাম ও মুসলমানদের ইসলামী সংগঠনগুলা যেগুলো আছে, এগুলার মধ্যে কিছু মুনাফেক মার্কা মানুষ আছে। ভাই, মুনাফেক থাকবে, কারণ অন্ধকার আলো না থাকলে অন্ধকারে আলো না থাকলে আলোর কোনো মূল্য বোঝা যায় না। তেমন যোগে যোগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে আইমে মুজতাহিদিন সবাই জমানায় মুনাফিকরা ছিলেন। এই জন্য বলবো, ভাই, মুনাফিকি ছেড়ে দেন, মেহেরবানি করে মুসলমানদের এই ক্লান্তির লগ্নিকালে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার চেষ্টা করেন। যখন 71 স্বাধীন হওয়ার পরে একই অবস্থায় মুসলমানেরা বিভিন্ন ভাগে বিভিন্ন দলে দলে বিভক্ত হইয়া কেউ বিভিন্ন দলের পিছনে দৌড়ায় নিজেদের মূল্যবান সময় নষ্ট করছেন, মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করছেন। ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলা বিভিন্ন সেকুলারদের সাথে। এই জন্য বলবো, আসেন আমরা এই মুহূর্তে আর কোনোরকম ভাগাভাগি না করে, কেউ কারো পিছনে না থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও মুসলমানদের কিভাবে একসাথ করা যায়। আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, এর ভিতরে অন্যতম দুইটি দল। একটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর একটি দল হলো বাংলাদেশ জামাতে ইসলামী। দেখবেন একটি মহল জামাতে ইসলামের শুভাকাঙ্ক্ষী হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সরকার নাফিস সাহেবদের বিরুদ্ধে লেখালেখি এখনো বলে যেতেছেন। আমি বলবো, বন্ধু, তুমি আসলে জামাতে ইসলামের কেউ নয়, তুমি একটা ভালো লোক না। আবার কিছু লোক আছে সরমনে হুজুরদের শুভাকাঙ্ক্ষী হয়ে, ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী হয়ে জামাত ইসলামের বিরুদ্ধে লিখতেছ, বলতেছ। কেন? এখনো কি তোমাদের পূর্বের কথা ভুলে গেলা? আর যদি আগের মতো এরকম কোনো সেকুলার নিজাম কায়েম হয় তাহলে তোমাদের কি হালত হবে? এই জন্য বলবো, মেহেরবানি করে কেউ কারো বিরুদ্ধে আমরা যাইবো না, কেউ কারো বিরুদ্ধে লেখালেখি করবো না। এখনই সময় আছে। ইসলামী দল, ইসলামী সংগঠন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কেউ আমার কথা মনে কষ্ট দিবেন না, শুধু বুঝার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।